হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের রেসিপি। আর আজকের চিকেন আমি তৈরি করব দই দিয়ে। এই রান্নাটা বহুদিন ধরে প্রচলিত, তোমরা সবাই এটা তৈরি করে খাও। অ্যাকচুয়ালি আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি রান্নাটা করব অত্যন্ত সহজ উপায়ে এবং খুব কম সময়ে। দই চিকেনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কম বেশি করতে পারো। ফার্স্টে এগুলো আমি পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। টক দই নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর যেহেতু এটা দই চিকেন, তাই দইটা কিন্তু একটু বেশি লাগবে। আমি একটা ছোট বাটি ভর্তি করে দই নিয়ে নিয়েছি আর 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 3-4 মিনিট পরে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এবার দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিলাম রেড চিলি পাউডার, দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, আর দেব সর্ষের তেল 1 টেবিল স্পুন। এবার এই সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ সবকিছু খুব ভালোভাবে মিক্সড আপ করে নিয়েছি। এইভাবে ম্যারিনেট করে কমপক্ষে 30 মিনিট রেখে দিতে হবে। ইচ্ছে করলে তোমরা হাত দিয়ে এটা মাখতে পারো, তবে যেহেতু কাঁচা লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে, তো আমি সেই কারণে হাত দিয়ে মাখলাম না। এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, বড় বড় করে কেটে নিয়েছি। এটা আমি ফাইনলি চপড করে নেব। চপার দিয়ে আমি ফাইনলি চপড করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ দিলাম ফাটিয়ে, দিলাম কয়েকটা গোলমরিচ আর দেবো একটা তেজপাতা। ফার্স্টে ফোড়নটা খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ফাইনলি চপড পেঁয়াজ। করে ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে 2 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট ফ্রাই করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আবার ভালো করে সমস্ত কিছু মিক্সড আপ করে নিচ্ছি আর 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। 3-4 মিনিট পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। ম্যারিনেট করে রাখা পুরো চিকেনটাই দিয়ে দিয়েছি। তুমি দেখতে পাচ্ছ তলায় যে গ্রেভিটা পড়ে রয়েছে সেটা এখন দিলাম না, সেটা পরে দিয়ে দেব। এবার আমি অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে এবার মিশিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে মেশানোর সাথে সাথে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ তোমরা জানো কষানোর ওপরেই কিন্তু টেস্ট নির্ভর করে, তো যত ভালো কষবে তত টেস্টি হবে। আর এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই রান্নায় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, কারণ পেঁয়াজের থেকেও প্রচুর জল বেরোবে, দই থেকেও জল বেরোবে, আবার চিকেনেরও নিজস্ব একটা জল বেরোবে। তো সেই কারণের জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিকেন কষানো হয়ে গেছে, এবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলছি। দেখতেই পাচ্ছ কত জল বেরিয়েছে। আমি আগেই বলেছিলাম যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, একটু ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম অবশিষ্ট গ্রেভি ম্যারিনেশন করার পর যেটা পড়েছিল। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখা যাচ্ছে দই আর টমেটো, পেঁয়াজ এসব থেকে প্রচুর জল বেরিয়েছে আর চিকেনটাও কিন্তু এরই মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই একটু করে দেব যাতে গ্রেভিটা একটু শুকিয়ে যায়।
তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রাখবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তবে এটা সম্পূর্ণই অপশনাল, ইচ্ছে করলে তোমরা ধনেপাতা দিতে পারো, নাও দিতে পারো। আর দিয়ে দিলাম 2টো লাল কাঁচা লঙ্কা, তাহলে দেখতে ভালো লাগবে। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব, তাহলে দেখবে গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে। এরপরে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি তোমাদেরকে দেখাবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ দই চিকেন এইরকম হয়েছে। এবার আমি একটু তুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই রকম। গরম গরম দই চিকেনের সাথে ভালো লাগে যেমন ভাত, তেমনি রুটি, লুচি, পরোটা সব কিছুই কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায়। একবারের জন্য তোমরা এভাবে তৈরি করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।